লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বন্ধুরা, আমরা নিশ্চয়ই এই ধরনের বক্তব্য অনেক নেতা নেত্রীদের মুখে শুনেছেন। এই বক্তব্যটা আপনারা প্রায়ই শুনে থাকবেন এবং এর সঙ্গে যোগ করবে লড়াই ছাড়া 1 ইঞ্চি জমি আপনারা ছাড়বেন না, 1 ইঞ্চিও জমি ছাড়বেন না। যদি জমি ছেড়ে দেন তাহলে আপনারা মনে করবেন যে আপনারা মৃত্যুর সাগরে বাস করছেন বা মুখ্য সাগরে বাস করছেন। এই যে কথাগুলো আপনাদেরকে কতটা উৎসাহ দেয় সেটা আমি জানি, কিন্তু এই কথা শুনে যখন আপনারা লড়াই করতে যাবেন তখন পিছন ফিরে দেখবেন পিছনে কেউ নেই, সঙ্গে আছে আপনাদের মতো 2-1 জন অথবা কেউ নেই। দেখবেন আপনাদের মাথা ফাটবে, আপনারা অসুস্থ হবেন, আপনারা হাসপাতালে ভর্তি থাকবেন। মন্ত্রীরা, নেতারা, নেত্রীরা সঙ্গে থাকবে, এই কথাটা ঠিক ভুল না। কখন সঙ্গে থাকবে? যখন দেখবেন কোনো পেপারে বক্তব্য আছে সেখানে থাকবে, যখন দেখবেন টিভিতে কিছু বলতে হবে সেখানে গিয়ে থাকবে, অথবা আপনি হাসপাতালে বেডে শুয়ে আছেন সেখানে আপনার সঙ্গে দেখা করতে সঙ্গে থাকবে। তাহলে কি হলো? আপনারা লড়াই করবেন, যত লাভ হবে ওদের, ক্ষতি হবে আপনাদের কিছু লাভ হবে কি? লাভ হবে না। যত ক্ষতি আপনাদের পরিবারের সমস্যা সৃষ্টি হবে, পরিবার দুশ্চিন্তায় থাকবে। তার লড়াইটা করতে যাবেন কেন? লড়াই করবেন না। আজকে লড়াই করবেন, কালকে আবার তাদের সঙ্গে আমাকে কথা বলতে হবে। নেতা মন্ত্রীরা সেই কলকাতাতে বসে থাকবে, দিল্লিতে বসে থাকবে, বিদেশে ট্রেনিং করে ভ্রমণ করতে যাবে, আপনাকে সঙ্গে নিয়ে যাবে না। তখন আপনি এখানে শত্রু বাড়তেই থাকবে আপনার। তাহলে শত্রু না বাড়িয়ে বন্ধুত্ব হাত বাড়িয়ে দিন। এই যে ভোট উৎসব আসছে, ভোটকে একটা উৎসব হিসেবে দেখে আপনারা ভোট দিন, তাহলে দেখবেন আপনাদের বন্ধু বান্ধব সব একসঙ্গে থাকতে পারবেন, নাহলে শত্রু বাড়তেই থাকবে। তাই নেতাদের এই কথাতে পা না দিয়ে আমরা নিজেদের মতন করে নিজেদের পছন্দের পর থেকে ভোট দিন, আনন্দ করুন, উৎসব করুন, কিন্তু কখনোই নিজেকে ঝামেলায় জড়াবেন না, অন্যের কথাতে প্ররোচনায় পা দেবেন না। না দিয়ে নিজেরা সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসুন ভোট দিয়ে, এটাই হচ্ছে সবথেকে কাম্য। আর আপনারা যদি মনে করেন যে লড়াই করে আপনি অনেক কিছু করে ফেলবেন, তা কিন্তু না। আজকে লড়াই করবেন, আপনি অন্য কাউকে মারবে, কালকে সে লড়াই করবে, সে আপনাকে মারবে, এইভাবে হিংসাটা বেড়ে যাবে, কমবে না। তাই হিংসা কমাতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এই হিংসার পথটাকে পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যান, এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যান, আপনার এলাকাকে এগিয়ে নিয়ে যান। যদি আমার এই কথাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সঙ্গে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আমি বানাতে সাহস পাই, বা আমি আরও অনেক বানাবো, যাতে আপনারা এই ধরনের ভিডিও প্রথম পেতে পারেন। তাই অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।